আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা উদযাপন উপলক্ষে আজকের এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা এম.এস. আব্দুল জব্বার সাহেব দাম ইকবালুহু ওয়াজিদ মজদুহু ওয়া শরফুহু ইলা ইয়াউমিত তানাত আলোচনা পেশ করেছেন মোহতারাম মাওলানা মোহাম্মদ সাইদ হোসেন সাহেব মুদ্দাজিল্লুল আলী হযরত উলামায়ে আহলে সুন্নাত উপস্থিত खुदा प्रेमिक नबी प्रेमिक दीनदार मुसलमान আমার নওজোয়ান যুবক ভাইয়েরা মুরব্বিয়ান আযম পর্দার খাওয়াতিন যারা যেখান থেকে আন্তরিকতা নিয়ে শুনছেন আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একবার মোহব্বতের আওয়াজে শুকর আদা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে না চাইতে কত দয়া করেছেন এক একটা নিয়ামতের জন্য কোটি বছর সিজদা করলেও নিয়ামতের শুকর হক আদায় হবে না। এমন একজন নবীর কলমা পড়ার সুযোগ দিয়েছেন যার কলমা পড়ার জন্য কত উম্মতের ফরিয়াদ, যার জমানা পাওয়ার জন্য কত নবীর ফরিয়াদ। আমার আল্লাহ পাক রুহের জগৎ থেকে আমাদেরকে হুজুরের উম্মত হিসেবে কবুল করেছেন। যেই মাসে আমরা উপস্থিত বর্তমানে এবং যেই সময়টা আমরা পার করছি, বছরে যত মাস আছে একটা মাসের নাম আমাদের মনে থাকে, বাকি অন্যান্য মাস আরবি চাঁদ মনে থাকে না। সুন্নি আকীদার তাগিদে, সুন্নি আকীদার খাতিরে একটু মনোযোগ রাখবেন। সুন্নি আকীদার খাতিরে আমাদের বছরে শুধু রমজান মাস নয়, এক এক মাসকে আমরা এক এক আল্লাহর বন্ধুদের নামে স্মরণ করি। বুঝিলে সুবহানাল্লাহ বলেন, ন বুঝলে ন হইবেন। কথা বলা হয় শোনার জন্য না, বুঝার জন্য। শোনাটা বড় বিষয় নয়, বুঝতে হবে। কোরআনে পাকে 3 ধরনের আয়াত আছে। একটা সরাসরি বোঝা যায়, আর একটা বুঝতে সময় লাগে, জায়গা লাগে, সোহবত লাগে, আর একটা সোহবতেও বোঝা যায় না, সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। একটা মুহকামাত, একটা মুতাশাবিহাত, আর একটা হুরুফে মুকাত্তিআত। আয়াত কয় ধরনের? কোরআন আল্লাহর কালাম। যারা বলে বান্দা, আমরা যেমন বান্দা, নবীও বান্দা, আপনি বুঝানোর দরকার নাই। বলে কালাম আল্লাহর, কিন্তু ভাগ কয়টা? তো বান্দা আল্লাহর ভাগ 3টা ভাগ। একটা নবী, নবুবতের, একটা বেলায়তের, আর একটা আম্মাতুন নাস। একটা নবুবতের, একটা বেলায়তের, আর একটা আম্মাতুন নাস। তাও আহলে ঈমান হলে এই ক্যাটাগরিতে আসবে, যদি আহলে ঈমান না হয় এই ক্যাটাগরিতে আসবে না। ওয়াজ মাহফিল হচ্ছে দাওয়া। আপনি কোথায়, যেমন আমি এখন আপনাদের কিসের দাওয়াত দিব? আপনাদেরকে তো আমি আর কলমার দাওয়াত দিতে হবে না, কারণ আপনি কলমা পড়েছেন বলে এখানে এসেছেন। আপনি বসে আছেন আল্লাহর ঘরের সামনে, আমি আপনাকে এখানে ঈমানের দাওয়াত দিব না। তবে ঈমানের যেই ক্রাইটেরিয়া আছে, গুণাগুণ আছে, এটার মধ্যে কিভাবে ডেভেলপ করা যায়। একটা সফটওয়্যার আপনি নিলেন, একটা অ্যাপ্লিকেশন আপনি নেওয়ার পরে এটাও আপডেট দিতে হয়। বলে ঈমানের মধ্যে নতুনত্ব, নতুন কিছু যুগ হবে না, কিন্তু যেই ঈমান আছে সেই ঈমানকে গভীর করার জন্য এই আয়োজনগুলো করা হয়। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে যখন দাওয়াত দিয়েছেন, সর্বপ্রথম তৌহিদের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের?
আপনি দেখবেন হাদিসে পাক আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে, সুবহানাল্লাহ, জান্নাতে প্রবেশ করবে। আবার বাদ রিওয়ায়াতে আছে বলে দিল থেকে পড়তে হবে। আবার বাদ রিওয়ায়াতে আছে মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বান্দা দুনিয়া থেকে বিদায় হওয়ার শেষ কলমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, ওই বান্দা জান্নাতে প্রবেশ করেছে। এখন কেউ ওই হাদিস নিয়ে এই জমানায় কেউ বলতে পারবে না যে এখানে লা ইলাহা ইল্লাল্লাহর কথা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা তো মসজিদে লেখার সময় কি লেখেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। কি লেখা হয়? লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দরুদ শরীফ যখন পড়বেন ওয়ালিহি সাথে পড়বেন। কি পড়বেন? ওয়ালিহি। আলে রাসূল ছাড়া দরুদে পাক আর আলে রাসূলের সাথে দরুদে পাক পড়া দুইটার মধ্যে ফরক আছে। হুজুর আলওয়ালা দরুদকে বেশি মহব্বত করেন, সুবহানাল্লাহ, এজন্য ওয়ালিহি পড়বেন। দেখেন, যখন মানুষকে কুফর শিরক থেকে ফিরানোর জন্য বলে এখন তৌহিদের জরুরত বেশি। কিসের জরুরত? কিন্তু ওই তৌহিদটা রিসালাত ছাড়া কখনো মানা সম্ভব? যে লা ইলাহা ইল্লাল্লাহর কথা কে বলছেন? বলেন নবী বলছেন। তাহলে নবীকে বিশ্বাস করলে লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনি বলুন তিনি আল্লাহ এক। সুবহানাল্লাহ, আল্লাহ এক, একক, অদ্বিতীয়। এক বলতে আমরা যা বুঝি এক অর্থ তা নয়। দুই এর অর্ধেক কত? এক সংখ্যাকে ভাগ করা যায়, বাড়ানো যায়, কমানো যায়। বললে আল্লাহ এমন আহাদ, যে আহাদকে বিশ্লেষণ করা, ব্যাখ্যা করার ক্ষমতা কায়নাতে কারো নাই। তার মানে পৃথিবীতে যে সংখ্যা তত্ত্ব এই গাণিতিক বিশ্বে অঙ্কের মধ্যে 1 2 ব্যবহার হয়, এই সংখ্যার এক আর আল্লাহর এক নয়। বলে এগুলা সব মাজাজি, রূপক এক, নামমাত্র এক, হাকিকি এক আল্লাহ পাক রব্বুল আলামিন। হাকিকি এক। আহলে তরিকতদের জন্য বড় জরুরি বিষয়। আমরা যে সময়ের দিকে যাচ্ছি, এখানে কোন সিলসিলা ধরে রাখা, দরবার ধরে রাখা, ওলি আল্লাহর দরবার, এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ কি? আকীদায়ে তাওহীদ এবং আকীদায়ে রিসালাতের সাথে আমরা কতটুকু সম্পৃক্ত। ইসলামের মধ্যে এবং কোরআনে পাকের ইলমের মধ্যে ইলম 6 প্রকার, 6টা স্তর আছে। যেটার শুরু কিতাবুল্লাহ দিয়ে হয়, শেষ আহলে তাসাউফ। যেই ইলমের কথা বলে তাসাউফ বিদ্যা হতো 6 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বার। মানে শেষে মানে পরে নয়, অর্থাৎ র্যাঙ্কটা উপরের দিকে উঠবে। প্রথম স্তর পার করবেন, মানুষ 1 থেকে উপরের দিকে যায়। ক্লাস 1-এ নয়, ক্লাস 6-এ। আমি তো এখনো ক্লাস 1-এ পাস করতে পারিনি। তাহলে ক্লাস 6-এর বই আমার সিলেবাসে কাজ হবে? ওইব না? ওইতো। আমাদের বুজুর্গানের দিন যে কাজগুলো করেছেন, আমার আগে আমার মোহতারাম আলোচক আলোচনা করেছেন, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ কথা বলেছেন। বড় বড় জাইয়িদ যুগের সেরা সেরা ওলি এবং ওলামাদের সাথে ওনারা বসেছেন। খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ বান্দা নওয়াজ আতাই রসুলের একটা বড় কারামত ছিল, ওনার চেহারা মুবারক একবার যে দেখেছে, চোখ ফিরাইতে তো পারে নাই, দিলও ফিরাইতে পারে নাই। 90 লক্ষ মুসলমান মুখে হয় নাই। তাসাউফ আমাদের মাহফিলের মধ্যে সীমাবদ্ধ। তাসাউফ আখলাকের মধ্যে আসতে হবে। রক্ত চলাচল যেভাবে শরীরের মধ্যে জারি না থাকলে বান্দার হায়াত মত ডাক্তার এসে তালাশ করে, আপনার রক্ত প্রমাণ করবে, শিরা উপশিরা এটা প্রমাণ করবে আপনার হার্টবিট কতটুকু, আপনার দেহের টেম্পারেচার কতটুকু, আপনি জিন্দা না মুর্দা, আপনার শ্বাস প্রশ্বাস, আপনার আখলাক বলে দিবে আপনি কতটুকু সুফিপন্থী। তাসাউফ এটা গভীর জিনিস, এটা আমবাজারের জিনিস নয়। না, আমবাজারের জিনিস নয়। যেই যুগে মানুষ এসে শানের চালক, এখনো আমরা বিশ্বাস করাইতে পারি না যে নবী জিন্দা কিনা। এখনো মাহফিলের মধ্যে মিলাদুন নবী জায়েজ কিনা প্রশ্ন হচ্ছে। তাসাউফের গভীর আলোচনা আপনি যেখানে করবেন,
আপনার মহল, সেই মকামে যেতে হবে। বুজুর্গানি দিনের একটা মজলিস হতো, খাজা শিহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি। একটা মজলিসের কথা হুজুর মেহবুবিল্লাহি সুলতানুল মাশায়েখ নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ উল্লেখ করলেন। বছরে একদিন আউলিয়া ইকরাম এক মজলিসে বসতেন। ওই মজলিস ছিল কারামতের মজলিস, যে কে কোন কারামত দেখাইতে পারে। সুবহানাল্লাহ। ওলিদের মধ্যে দুই ক্যাটাগরি। এক ক্যাটাগরি ইচ্ছা করে কারামত দেখাইতে পারে না, এক ক্যাটাগরি চাইলে কারামত দেখানোর এজাজত রুখসত আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। রুখসত। আপনি যখন বিশ্ব ভ্রমণ করবেন, বিভিন্ন বুজুর্গার দিনের সোহবতে বসবেন, তরিকত তাসাউফ আপনার জন্য সহজ হবে। কিন্তু তাসাউফের লক্ষ্য কি? যার আকীদা খারাপ, তার আগে আকীদাটা শুদ্ধ করতে হবে। গাড়ির দরজা জানালা ঠিক আছে কিনা এটা দেখার আগে আমার দেখতে হবে গাড়ির ব্রেক এবং ইঞ্জিন ঠিক আছে কিনা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা সুন্দর সহজ উপায় দিয়েছেন। বলে ইমানদারের মূল মকসদ হচ্ছে আল্লাহর সাথে মোলাকাত করা। সুবহানাল্লাহ। কার সাথে মোলাকাত? নবী এসেছেন আল্লাহর সাথে মোলাকাত করানোর জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এসেছেন, আহলে বাইত আউলিয়া কেরাম এসেছেন মানুষকে রাসূলে পাকের সাথে মোলাকাত করানোর জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এই কোরআন, পারা নাম্বার 16, সূরা নাম্বার 18, আয়াত নাম্বার 110। যেই আয়াতটা তেলাওয়াত করলে আপনার 24 ঘন্টা নূর হবে। সুবহানাল্লাহ। আয় অনর সিলসিলার ওজিফার হতা বলতে প্যারা নবীর হাদিস এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের হতা বলতে। খাজা পীর মেহর আলী শাহ রহমাতুল্লাহর কাছে একজন মানুষ গিয়েছেন, হুজুর আমাকে একটু কসিদায়ে বোরদার ইজাজত দেন। উনি বলতেছে, মানুষ কোন জমানায় এসে আমরা পড়লাম যে আল্লাহর কোরআন থেকে মানুষ দূরে সরে গেছে, এখন দরুদে পাকের ইজাজত চাচ্ছে। কি ব্যাপার? বলে এজাজ যখন তুমি চাইবে, তোমার আগে 1 নাম্বার ঠিক আছে কিনা দেখতে হবে। 1 নাম্বার পাস, তারপরে ক্লাস কয়টা? 2, তারপরে 3, তারপর 6 নাম্বারে গিয়ে যখন একজন মানুষ পৌঁছাবে, উনি এমন একটা মকামে পৌঁছাবে, ওই বান্দাকে আপনি মারামারি করে কায়েম করতে হবে না। দিল সে তেরি নিগাহ জিগর তক উতর গই। আপনার সামনে বসেছে, আপনার এক নজর তার দিলকে হেদায়েতের আলোতে পরিপূর্ণ করে দিয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে আয়াতে আমার অনেক ভাইয়েরা তাফসীরুল কোরআনের নামে, দেশি ভাইয়েরা, আবার ইমানি ভাই নয়, কি ভাই? দেশি ভাই। আমি ইখতিলাফকে পছন্দ করি, তবে ফুরুই ইখতিলাফ। আপনার সাথে আমার দ্বিমত আছে, তারপর আমি এখানে আসলাম, বসলাম, আপনার সাথে কথা বলবো, সমস্যা নাই। কারণ উম্মত নবীতে, উম্মত কিসে? নবীর পরে যত নিচের দিকে নামবেন তত উম্মতের মধ্যে তফাৎ দেখা যাচ্ছে। কিন্তু ওই তফাতের মধ্যে একটা সৌন্দর্য আছে। আমি কাদেরি, আপনি চিশতি, উনি নকশবন্দি, উনি সরওয়ার্দী, উনি শাহজলি, উনি তাইফুরি, কত ধরনের সিলসিলা আছে। তারপরে সব সিলসিলার মানুষ এক প্যান্ডেলের নিচে, এক শামিয়ানার নিচে আমরা বসতে পারি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত। যতক্ষণ আপনি হুজুরের ওয়াফাদার, ততক্ষণ আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। আপনার আকীদায়ে তাওহীদ, আকীদায়ে রিসালাত ঠিক আছে। বাকি যা ফুরুই মাসালা, হয়তো আমারটা আপনার পছন্দ না, আপনারটা আমার পছন্দ না। কিন্তু পছন্দ না মানে আপনার গলায় আমি ছুরি বসাতে পারবো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা নিয়ে প্রপাগান্ডা করে কি, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা। বলে এই আয়াত দিয়ে হুজুরের বশরিয়তের। আমার প্যারা নবীজি বলেন, এই আয়াত যদি দিনে কেউ একবার পড়ে, এক আয়াতে 24 ঘন্টার নূর নাজিল হয়। একবার আর এখন খুঁজুম, যাতে আগামী 24 ঘন্টা আর নূরের ভিতর তাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফাল ইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
নবীজির হাদিস অনুযায়ী, নবী পাকের হাদিস মানে শুধু হাদিস নয়, আমাদের ওয়াদা তো কথার জায়গায় করে নাই, অথচ হুজুরের প্রত্যেক কথা আমাদের ওয়াদার চেয়ে বেশি দামি, ওয়াদার চেয়ে বেশি। আমরা কথা বলার পরে ওয়াদাকে অতিরিক্ত ভাবে করতে হয়। আমার নবী দিন শিক্ষা দিয়েছেন, উম্মত তোমার জবানই তোমার ওয়াদা, জবানই। আমরা তো কসম করলে কসমের হক রাখি না, ওয়াদা করলে ওয়াদার হক রাখি না। মানুষের জায়গা, সম্পদ, ইজ্জত আবরুর আমাদের খেয়াল নাই। তাসাউফ মানুষকে দুনিয়া থেকে বেনিয়াজ করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে, দুনিয়া সে বেনিয়াজ হ্যায়, জমানে সে বেখবর, फिरती है मुझको तेरा, तेरी तमन्ना लिए हुए, मैं और हुस्न यार का जलवा लिए हुए। सुबहानाल्लाह। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন কি? বলে আল্লাহর সাথে যদি মোলাকাত চাও, ফালইয়ামাল, অবশ্যই 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 যেন সে উত্তম কাজ করে। সুবহানাল্লাহ। কি কাজ? আল্লাহর সাথে মোলাকাত করতে চাইলে শর্ত একটা, আমল করতে হবে। কোন আমল? বলে সালেহ। কোন আমল? সালেহ। তো সালেহ আমলকে কিভাবে করবে? বলে আমলের দুইটা ক্যাটাগরি আমরা পেয়েছি, দুইটা একসাথে। আপনি হোমিও আর অ্যালোপ্যাথিক একসাথে কেউ যদি সুস্থ হন, আরেকজনের সমস্যা হওয়ার তো সমস্যা, কোনো কথা নেই। আমার শরীর যদি এটা সুইট করে, কেউ হোমিও ধরে কাউকে, কেউ অ্যালোপ্যাথিক ধরে, কেউ আয়ুর্বেদ খায়, কেউ তিনোটা খায়। ব্যালেন্স যদি করতে জানে, রোগী যদি বাঁচে, আমাদের কোনো তো বলার কিছু। বলে হানাফিদের স্টাইলে আমরা একটা কিছু আমল করি। কি আমল? বলে উনি নিজ থেকে দিয়েছেন না, ইমামে আজমের মন গড়া ব্যাখ্যার নাম, তিনি তো মন গড়া ব্যাখ্যা করতেন না, ওনাকে আসহাবেরাই অপবাদ দেওয়া হয়েছে। এমন কোন ইমাম নাই যাদেরকে অপবাদ দেওয়া হয় নাই পৃথিবীতে। কিন্তু ওনারা কিভাবে জবাব দিয়েছেন? ওনাদের কাজ কথা বলেছে, কাজ বলেছে। সেই জন্য ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা কোনো সংগঠন নাই। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এখানে এসেছেন, হিন্দুস্তানে আসা পর্যন্ত ওনার 24 বছরের সফরে তিনি কত লক্ষ মুসলমান করেছেন? কমে 90 বলা হয়, উর্দে 1 কোটির চেয়ে বেশি বলা হয়। একজন মানুষ, 1 লক্ষ মানুষ মুসলমান করা, 1 কোটি মানুষ মুসলমান করা, বলে 90 লক্ষ থেকে 1 কোটি মানুষকে আল্লাহ ইসলামের ছায়ায় এনেছেন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজের সত্তায়। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার থেকে শুরু করে হিন্দ বলতে যতটুকু বুঝাই, আহলে হিন্দকে আল্লাহর হাবিব খাজা গরিব নওয়াজের বেলায়েতের হাতে তুলে দিয়েছেন, যাকে কুতুবুল হিন্দ, সুলতানুল হিন্দ বলা হয়। এখন দেখেন, এখানে একটা বোঝার বিষয়, এত বিশাল খেদমত তিনি কিভাবে করেছেন? বলে ওনার কোনো সংগঠন নাই, ওনার কোনো কমিটি নাই, বিনা কমিটি বিনা সংগঠনে নিয়ে এই কাজ কিভাবে করলেন? বলে তিনি যেখানে বসতেন, এই যে একটু আগে আপনারা শুনেছেন, কেন গুরু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলাতে আনতা ওসিলাতাত ইয়া রাসূলুল্লাহ। যুগী জয়পাল ওনাকে গিয়েছে ছুরি মারার জন্য, জাদু তো করেছে। পৃথ্বীরাজের ভাড়াটি গুন্ডারা হামলা করবে হুজুরকে, কি আদব, কি ভদ্রতা, শালের ভিতরে ছুরি নিয়ে গেছে। হুজুরের ছাত্ররা, সাগরিদরা, ছাত্ররা, মুরিদরা দেখা করতেছে, সুযোগ খুঁজতেছে, বলো হুজুর যখন একাকী হবে হুজুরকে আমি হামলা করবো। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাকে ডাকলেন, বলে সবাই তো সবার যে যে কাজে এসেছে কাজ সেরেছে, তুমি তোমার কাজটা সেরে ফেলো। সে প্রথমে বুঝে না, বলে কি কাজ? বলে তোমার ভিতরে যে ছুরিটা আছে, এটা যে উদ্দেশ্যে আনলে ওই উদ্দেশ্যটা সাধন করো।
তার শালের ভিতরে কোন দিকে এই ছুরি লুকানো, উনি যখন এই খবর দিলেন, বেচারা আর তলোয়ার উঠানোর, ছুরি উঠানোর কোনো সুযোগ পেল না। এই জয়পালকে জাদুবিদ্যা কি, জাদু আর কারামত এক নয়। জাদু আর কারামত, কাফেররা নবীজির মজেজাকেও জাদু বলতো, নাউজুবিল্লাহ। উম্মত নবীজির শানের কথা কি বলবেন? নিজের শান শুনলে নিজে হয়রান হয়ে যাবে। বলে আমার নবী আমাকে কত ভিআইপি মোকামে, কত ভিভিআইপি মোকামে পৌঁছে দিয়েছেন। আমি যদি নিজের শান জানি, কখনো নবীর শানে কথা বেয়াদবি করার কোনো সুযোগ নেই। জয়পাল দেখাচ্ছে তিনি শূন্যের উপর ভাসতেছেন। বলে শূন্যের উপর ভাসার নাম বেলায়ত নয়, পানির উপর হাঁটার নাম বেলায়ত নয়। ইসলামী শরিয়া মোতাবেক আল্লাহ এবং রসুল যার উপর রাজি আছেন, এই রেজাটা হচ্ছে বেলায়ত। তার আমল আখলাক শরীয়তের উপর। শরীয়ত মানি তরিকতকে একদম বয়কট করে নয়, মারেফতকে একদম ধ্বংস করে নয়। আবার কেউ মারেফতের কথা বলবে, শরীয়তকে একদম অবজ্ঞা করে, এমন শরীয়ত এমন মারেফত ওই বান্দার কোনো কাজে দিবে না। কথা হচ্ছে ব্যালেন্স। আমরা হানাফিতে কেউ আছি, কেউ কাদেরি, কেউ চিশতি, বিভিন্ন সিলসিলার আলাদা আলাদা বজায়। বলে এগুলা তো হুজুর পড়ে নাই। বলে আমরা একটা মানবো, একটা একটা। আচ্ছা, আমরা এখানে এশারের নামাজটা আদায় করলাম আল্লাহ দেওয়া তৌফিকে। নামাজের পর হুজুর মুনাজাত করলেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে পড়তেন আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম। নামাজের পরে হুজুর পড়তেন আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা, এটাও পড়তেন। নামাজের পরে হুজুর আয়াতুল কুরসি পড়তেন। নামাজের পরে হুজুর তাসবিহাত, তাহমিদাত, তাকবীরাত পড়তেন। এখন 5 হাদিস আপনি একসাথে একই মুখে একই সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না। আপনি যখন সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ বের হবে, আলহামদুলিল্লাহ বললে আলহামদুলিল্লাহ বের হবে। তাহলে 5টা হাদিস আপনি একসাথে আমল কিভাবে করবেন? বলে এক এক সিলসিলার বুজুর্গানে দিন এক এক ধরনের আমল দিয়েছে। এমন ভাবে আল্লাহ তাআলা এই শরীয়তকে সাজিয়েছেন যে তরিকত দ্বারা আমার নবীজির জাহের বাতেন সুন্নাহগুলো জমিনে জিন্দা আছে। একটা সময় আসবে, বর্তমানে এসেছেও, এটা খারাপ কিছু না। হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, সুন্নি বলেন, কওমি বলেন, প্রত্যেক অঙ্গনের মানুষ যাকে মুহাদ্দিসদের মধ্যে মূল মানে, যে যার হাদিসের খেদমতের দ্বারা এই হিন্দুস্তান খাজা গরিব নওয়াজ কলমা পড়িয়েছেন, মাহবুবিল্লাহি মাযহাবে হানাফির উপর কাজ করেছেন, আর ইলমে হাদিসের বিশেষ করে কাজ করেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যাকে পেয়ারা নবীজি পাঠিয়েছিলেন। হাদিস শরীফ পড়ার সময় ক্বালা রাসূলুল্লাহ বলতে নবীজির জিয়ারত নসিব হয়ে যেত। আপনি কত হাজার বার পড়বেন, কত লক্ষ বার পড়বেন তা নয়, একবার ক্বালা রাসূলুল্লাহ পড়া হচ্ছে। তার মানে কি? বলে জবান যখন দামি হয়, এক ডোজ কাফি। সুবহানাল্লাহ বলে এক ডোজ। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মুর্দা জিন্দা করতেন। কোরআনে পাকে আছে, হাদিসে পাকে আছে, বলে যে কুম বিইজনিল্লাহ। বলে কুম বিইজনিল্লাহ কয়বার পড়ে? বলে কয়বার কেন পড়তে হবে? আমর যেটা হয় এটা একবার। বলে কুম বললেই দাঁড়াইতে হয়। মুর্দাকে বলা হলো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, মুর্দা জিন্দা হয়ে গেছে। কোরআন বলতেছে ঈসা আলাইহিস সালামের হাতে মুর্দা জিন্দা হয়েছে। তো ঈসা আলাইহিস সালামকে তো আমরা খোদা মানি না। তাহলে খোদা হায়াত এবং মওতের মালিক, জিন্দা করার ক্ষমতা আল্লাহ ঈসা আলাইহিস সালামকে কেন দিলেন? কেউ বলতে পারবে কোথায় আছে? আমি যদি বলি ভাই, আপনার 3 পারা সূরা আলে ইমরান, সূরার নাম কি? একখানা আওয়াজ দিয়ে সাহায্য করুন। আরে সূরার নাম কি? আলে ইমরান, 3 পারা 3 নম্বর সূরা, 49 নম্বর আয়াত। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলছেন ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, আমি আল্লাহর ইজাজতে, আল্লাহর হুকুমে, আল্লাহর ইলমে মুর্দাকে জিন্দা করেছি। কোথায় আছে? তো কোরআন তো কুফরকে শিখায় না, কোরআন তো শিরককে শিখায় না। তাসাউফের মূল এবং তাসাউফের মেইন কিতাব, এই কিতাবের নাম কোরআনে পাক। সুবহানাল্লাহ, এই কিতাবের নাম কোরআনে পাক। এখানে এমন এমন কিছু কাজ আছে
তাসাউফ অঙ্গনের মধ্যে আপনি কিভাবে এগুলাকে উঠাবেন, এটার উসুল কোরআন থেকে আপনার বের করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সেই ক্ষমতা দিয়েছেন। আমার পেয়ারা নবীজির সামনে ইহুদির দাওয়াতে যাওয়ার পর বিষ মাখা ছাগল যখন দেওয়া হয়েছে, রান্না করা ছাগল হুজুরের সামনে দাঁড়াই গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী মাসমুম, আপনি আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ আছে। আমার মধ্যে কি আছে? নবী কি জানে জানে না এগুলো নিয়ে উম্মত এক তালবাহানার মধ্যে আছে। আরে হুজুর আমাদেরকে যা জানিয়ে গিয়েছেন, আমাদের গোটা হায়াতের মধ্যে ওই জ্ঞান সমুদ্র পাড়ি দেওয়ার ক্ষমতা বেলায়েত ইলমের সাথে বুলন্দ হয়। হুজুর গৌসে আজম পীরানে বিদ্যস্তগীর রাদিয়াল্লাহু তাআলা বাগদাদের শহরে যখন বসেছেন, শুধু সিলসিলার কাজ করা নাই, উনি যখন বসেছেন এক আয়াতের 40টার উপরে তিনি তাফসীর করেছেন। সুবহানাল্লাহ। বড় যুগের মুহাদ্দিসরা, আপনারা এখান থেকে উঠে চলে যাবেন না, আপনারা আমরা বাস দুটো নরমাল, আমাদের কোনো তর্কি নেই। হুজুর গৌসে পাকের মজলিসে যারা শ্রোতা হয়ে বসতেন, কেউ মুফাসসির হয়ে উঠতেন, কেউ মুহাদ্দিস হয়ে উঠতেন, কেউ সুফি হয়ে উঠতেন, কেউ দরবেশ হয়ে উঠতেন। সুবহানাল্লাহ। একজন বড় মুফাসসির ওনার দরবারে গেলেন, বলছে উনি কি জানে একটু দেখি। হুজুর গানে দিনে বিরোধিতা হয়, তবে এই বিরোধিতার জবাবগুলো কত শানওয়ালা হয়। গৌসে পাক একটা আয়াতের তাফসীর করলেন, উনি উঠে বললেন এই তাফসীর আমি জানি। হুজুর গৌসে পাক আরেকটা করলেন, আয়াত একটা তাফসীর কয়টা? উনি বলতেছে এটা আমি জানি। হুজুর গৌসে পাক আরেকটা তাফসীর করলেন, 3টা। বলে এটা আমি জানি। এই জানি বলতে বলতে 7টা, 9টা, 11টা পর্যন্ত উনি গিয়েছেন। বলে 11র পরে হুজুর গৌসে পাক যে তাফসীর শুরু করেছেন 11 থেকে 40 পর্যন্ত, এগুলা আমি প্রথম শুনলাম। ইলম ওই জাতের থেকে আসে, ইলম ওই মকামের আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমকে বেলায়েতের সাথে রেখেছেন। সুবহানাল্লাহ। ইলমকে কিসের সাথে রেখেছেন? কিন্তু এই ইলমটা যখন রহমানি হয় বেলায়েত হয়, ইলমটা যখন শয়তানি হয় লানত হয়। ইলমে রহমানি, ইলমে শয়তানি, ইলমে রহমানি। বলে ইলমে শয়তানি কিভাবে হয়? বলে যে ইলম আল্লাহ এবং নবীর মাঝখানে দেওয়াল দেয়, যে ইলম নবী এবং ওলির মাঝখানে দেওয়াল দেয়। বলে দেওয়াল আবার কিভাবে দেয়? বলে কোরআনে পাক খোলেন। আমি এই কিতাব থেকে বলতেছি, কারণ এটা সবার ঘরে ঘরে আছে। কেউ বিরোধিতা করলে আপনার সূরার নাম মনে না থাকলেও আপনি নাম্বারগুলো মনে রাখলে কাফি হবে। কোরআনে পাকের 9 নম্বর সূরা, সূরার নাম সূরা তওবা। সূরার নাম সূরা তওবা, যে সূরার শুরুতে বিসমিল্লাহ নাজিল হয় না। আচ্ছা, মসজিদ আল্লাহর ঘর কত দামি জায়গা। আল্লাহর মুহাব্বতে যদি কেউ একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। আচ্ছা ভাই, আমার তো তৌফিক নাই, আমি একটা মসজিদ, কত সুন্দর আপনাদের মসজিদ, এলাকার মসজিদ কত সুন্দর করে আপনারা সাজান, আমার তো তৌফিক নাই। বলে এখানে যদি কেউ একটা ইট দেয়, তাকেও একটা ঘর দেওয়া হবে। তাকে একটা, একজনে রান্না করতেছে, রান্নার সব সামান, বড় বিশাল মেজবান, 100 গরুর মেজবান, আর কারো তৌফিক নাই, একটা মেসের কাঠি দিছে, সে এক কাঠিতে 100 গরুর সওয়াব পাইছে। এখন একজন হবে তোর তো গরুর দরকার নাই, শুধু কি দিন দে হাঁড়ি, আর তো হাঁড়ি জানো দোস্তা, হাঁড়ি হড়ে দম ভরিব, হড়ে দম ভরবি এর নজরে দিয়ে আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করছেন, আল্লাহ নবীকে হুকুম করছেন, ইয়া রাসূলুল্লাহ লা তাকুম ফীহি আবাদা, আপনি এই মসজিদে কখনোই দাঁড়াবেন না। মসজিদে দাঁড়ানো ইবাদত, রুকু করা ইবাদত, সিজদা করা ইবাদত, অবস্থান করা ইবাদত, পরের ওয়াক্তের ইন্তজার করা ইবাদত। কিন্তু আমার আল্লাহ পাক একটা মসজিদে নবীজিকে দাঁড়াইতে নিষেধ করে দিয়েছেন। কোন মসজিদ? আল্লাহ পাক বলেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। একটা মসজিদ বানানো হয়েছে তাকওয়ার উপর, একটা মসজিদ বানানো হয়েছে, মসজিদ আছে তাকওয়া নাই।
যেই মসজিদে তাকওয়া নাই, কোন মসজিদ? তাকওয়া কিসের নাম? বলে মুনাফিকরা মসজিদে কোবা যখন নির্মাণ করা হলো, মুনাফিকরা একটা মসজিদ কোবার পাশে নির্মাণ করলো। কারণ বলে নামাজের কাজই তো বান্দার কাজ আর আল্লাহর কাজ। নামাজ ইবাদত, আল্লাহ মাহবুদ, আমরা আবেদ, আমরা বান্দা, আমরা আব্দ, আমাদের সাথে আল্লাহর সম্পর্ক, মাঝখানে নবীর দরকার কি? অনেক বর্তমানে মুসলমান বলে না, এটা তাদের কথা নয়, এটা হুজুরের যুগের মুনাফিকদের কথা। তারা বলেন মুসলমান যখন নামাজ পড়বে তাহলে আমরা একটা মসজিদ করি। আপনার ঘরের যে মসজিদ আছে পাশে, ওই মসজিদে আপনি নামাজ পড়বেন। দূরের মসজিদে না যাওয়ার জন্য কাছে একটা বাড়ির পাশে মসজিদ করে দিছে। সাহাবায়ে কেরাম কাছের মসজিদ ফেলে দূরের মসজিদে যায়, যে মসজিদে হুজুর যায়, যে মসজিদে নবীজি যাচ্ছেন। আবরাহা বাদশা একটা কাবা বানিয়েছে যাতে মানুষ খানায় কাবাতে না আসে। মুনাফিকরা একটা মসজিদ বানিয়েছে যাতে মানুষ নবীর মসজিদে না যায়। আজীব। আল্লাহ তাআলা বলছেন, হাবিব ওই মসজিদে আপনি নামাজ পড়বেন না, ওই মসজিদে আপনি দাঁড়াবেন না। আল্লাহ তাআলা, আপনি তো সবাইকে এক থাকতে বললেন, এখানে এসে কেন আপনি তফাৎ করলেন? আল্লাহ বলেন, আমি এক থাকতে বলেছি, যারা নবীর দামানে এক, তাদের সাথে এক হয়ে যাও। সুবহানাল্লাহ। যারা নবীকে নিয়ে ফরক করে ফেলেছে, যারা ইবাদত এবং কানুন শিখাতে, বলে নামাজের মধ্যে কি নবীজির খেয়াল আসলে নাকি? বলে গরু গাদার খেয়াল এর চেয়ে উত্তম। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। আমার প্যারা নবীজি নামাজ পড়ছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি ইচ্ছা করলাম লম্বা কেরাত করব। হঠাৎ একটা বাচ্চা শিশুর কান্নার আওয়াজ হুজুর শুনলেন। তো বাচ্চার আওয়াজ যখন শুনলেন, আচ্ছা বাচ্চা কান্না করলে মায়ের মন নামাজে থাকবে না বাচ্চার দিকে থাকবে? রহমত তো সেদিকে দৌড়ে যাবে। আমার পেয়ারা নবীজি ওই বাচ্চার কান্নার আওয়াজের কারণে তার মা তার দিলকে ধরে রাখতে পারবে না, মায়ের দিকে রহম করে হুজুর নামাজকে মুখতসর করে ফেলেছেন। কারণ মহব্বত করি হন। সুবহানাল্লাহ। তাহলে নামাজে, নবীজির নামাজে কার খেয়াল? উম্মতের। কার খেয়াল? আমরা যখন নামাজে দাঁড়াই, দুনিয়ার সারা দিনের যত হিসাব মিলে নাই, নামাজে আসলে মিলে যায়। গোড়া দুনিয়ার হিসেব বেগিনে মিলে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আমার নামাজের মধ্যে খালি এইদিক সেদিক খেয়াল দূরে। বলে তুমি শুকর আদায় করো। সুবহানাল্লাহ। কি আদায়? কেন? বলে শয়তান ওয়াসওয়াসা দেয়। বলে শয়তান ওয়াসওয়াসা দিলেও শুকরের বিষয়। কারণ কি? বলে যে ঘরে মালামাল নাই সেই ঘরে শয়তান ঢুকে না। চোর ঢুকে কোন ঘরে? যে ঘরে মাল আছে। তো শয়তান তোমার ভিতরে ঈমান আছে বলেই ওয়াসওয়াসার জন্য ঢুকে। কিন্তু ওই অবস্থায় যদি শয়তান একজনের খেয়ালকে অন্যদিকে নিয়ে গেছে, ওই বান্দা আবার টেনে খেয়ালকে আল্লাহর দরবারে দাঁড় করিয়ে দিল, বলে এটা জিহাদের সওয়াব। এই কিতাবটা লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব সব অঙ্গনের মানুষরা পড়ে। তিনি এখানে এমন কিছু বৈশিষ্ট্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের, যে উম্মতের ফজিলত কেমন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ লিখছেন, বলে এটা এমন একটা উম্মত যারা বিছানায় মারা গেলেও আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করবেন। মারা গেল কোথায়? রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, মহিলা সাহাবী। বলে ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা তো জিহাদে যায়, যুদ্ধের মাঠে যায়, গাজী হয়, বলে না মরলে শহীদ, বাঁচলে গাজী। হুজুর বলেন, এখন মহিলারা যদি জিহাদে না যায়, মহিলারা শহীদ কিভাবে হবে? আমার নবীজির দরবারে গিয়েছেন শহীদ হওয়ার জন্য। সুবহানাল্লাহ। মহিলা সাহাবিয়া হযরত উম্মে ওয়ারাকা, নবীজি ওনাকে বললেন তুমি শহীদ হবে,
কে কিভাবে কখন মারা যাবে কে জানে। হুজুর ওনাকে বলছেন কি, তুমি শহীদ। মহব্বত বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে মহব্বত করে বলবেন যেন আমাদের নসিব ও শাহাদত নসিব হয়। শাহাদত আন্দোলন করে হয় না, শাহাদত জোর করি হন সরকারের সার্টিফিকেট দিলে শহীদ দিতেন। শহীদ দিব দিবে হইব দে, জীবে মরিবের সময় খোদা দেহে ইবে শহীদ। আল্লাহু আকবার। নবীজি ইন্তেকাল করলেন, ওই মহিলা সাহাবী এখন ইন্তেকাল করেন। বলতে নবীজি আমাকে বলেছিলেন আমি শহীদ হব, কিন্তু আমার তো এখনো কোনো খবর। আরে মানুষ মরার মুখে বাঁচার চেষ্টা করে, আর ওনারা হায়াত থাকতে সুস্থ থাকতে কি দেখতেছে, বলে মতটা কখন আসবে। সুবহানাল্লাহ। হাই হাই হাই। সিদ্দিক আকবরের খেলাফত আসলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 4 মাসের মধ্যে ইন্তেকাল করলেন। ওই মহিলা এখনো আছে, ইন্তেজার আছে, হত্যাইব মত, হত্যাইব মত। আল্লাহু আকবার। ফারুক আজমের জমানায় এসে উনি ওনার গোলামদের সামনে একবার ঘোষণা করলেন, বলে যেদিন আমি মারা যাব ওই দিন তোমরা আজাদ। আজাদ হওয়ার লোভে ওই রাতে ওনার গোলামরা ওনার বিছানায় ওনার ঘরে ওনাকে শহীদ করে দিয়েছে। আল্লাহ তাআলা মুনিবের সাথে যারা বেঈমানি করে, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি তাদের বিপক্ষে দাঁড়াবো। এই অবস্থায় যখন ওনার শাহাদাতের খবর ফারুক আজমের দরবারে গেল, ফারুক আজম ওদেরকে শাস্তির ব্যবস্থা করলেন। আসলেন, বলে সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, পেয়ারা নবীজি সত্য বলেছেন। আমার নবীজি যে ওই যুগ আগে, এক যুগ আগে ওনাকে শাহাদাতের খবর দিয়েছেন, আজকে এক যুগ পরে হলেও নবীজির শাহাদাত, নবীজির সুসংবাদ, নবীজির ওয়াদা উম্মতের পক্ষে হক সাব্যস্ত হয়েছে। এজন্য বলা হচ্ছে মারা গেছে বিছানায়। বিছানায় মরলে কিভাবে শহীদ হবে? পেটের রোগে মারা গেলে শহীদ, পেট ব্যথায় মারা গেলে শহীদ, পানিতে ডুবে মারা গেলে শহীদ, আগুনে জ্বলে মারা গেলে শহীদ। শাহাদাতের ভাগ ভাগ আছে। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলো, এটাও শাহাদাতের মকাম। কোন একজন মানুষ আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার পাক্কা সাফ নিয়ত রাখে, ওই বান্দা বিছানায় মারা গেলেও শহীদ। কোন একজন মানুষ তার দিলের মধ্যে মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাতা শাহীদান, কোন মানুষ যদি তার দিলের নবী পরিবারের মহব্বত, আহলে বাইতের মহব্বত রাখে, ওই অবস্থায় মারা গেলে সে শহীদ। সে এবার দেখেন সাইয়্যিদুনা সুফিয়ান ইবনে উয়াইনা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার থেকে অনেক হাদিস পাক বুখারী শরীফে এনেছেন। তিনি বলছেন আকরামাল্লাহু উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফাসাল্লা আলাইহিম কামা সাল্লা আলাল আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীদের উপরে যেভাবে দরুদ প্রেরণ করেন, আল্লাহ উম্মতের মধ্যে একমাত্র উম্মত, উম্মতে মুহাম্মাদি রাসূলে পাক রাহমাতুল লিল আলামিনের সদকায় আল্লাহ যেই আল্লাহ নবীদের উপর দরুদ প্রেরণ করতেন, ওই আল্লাহ উম্মতের উপর দরুদের সিলসিলা জারি করেছেন। সুবহানাল্লাহ। উম্মতের উপর দরুদ আল্লাহ বলে দলিল, বলে কোরআনে পাকের 33 নম্বর সূরার 43 নম্বর আয়াত খুলে দেখো, যেখানে আল্লাহ পাক বলছেন আল্লাহ এবং ফেরেশতা উম্মতে মুহাম্মদের উপর দরুদ পাঠায়। সুবহানাল্লাহ। যেই নবীর সোহবত, যেই নবীর নিসবত আমাদেরকে, আমরা নবী নই কিন্তু নবীরা যেই ফ্যাসিলিটি পেয়েছেন তার একটা জলওয়া আমাদের উপর জারি করা হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু মনোযোগ। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম ইরশাদ করছেন আল্লাহু আ'তা উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরবা কারামাত। আল্লাহ
উম্মতে মুহাম্মদীকে 4টা কারামত দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা কারামত? বলে 4টা এমন কারামত দিয়েছেন যেই 4 কারামত আল্লাহ কখনো কোনো উম্মতকে দেন নাই। কখনো কোনো উম্মতকে তিনি দেন নাই। হায় হায় হায়। বলে কানাত তাওবাতি বিমাক্কাতা, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার তওবা মক্কাতে কবুলিয়তকে জাহির করেছেন। আদম আলাইহিস সালাম তওবা কিছু দেখো না আরাফাত মক্কা। বলে উম্মতে মুহাম্মদী তওবা করার জন্য মক্কার শর্ত জরুরি নয়, সে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তওবা করার সুযোগ আছে। সুবহানাল্লাহ। এখানে মহব্বত করে হোক। মিলাদে পাকের বিরোধিতা যারা করে তাদেরকে জিজ্ঞাসা করেন, সব জায়গায় তওবা করার ইজাজত কখন থেকে? সে যদি মানুষের সন্তান হয়, তার ভিতরে ইনসাফ থাকলে সে বলতে বাধ্য হবে। নবী পাকের খাতিরে মিলাদে পাকের পর থেকে বান্দার তওবাকে জমিনের উপর আরদুল্লাহে ওয়াসিয়া যে বলা হয়, জমিনের উপর প্রশস্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনি আমি আস্তাগফিরুল্লাহ আমাদের চেয়ে যারা মানে না তারা বেশি পড়ে। কি করে দেয়? আপনি যদি বলেন আপনি যে এখানে আস্তাগফিরুল্লাহ পড়বেন, এটার অনুমতি আপনাকে কে দিয়েছে? বলে আল্লাহ দিয়েছেন। কোথায় দিয়েছেন? উনি দলিল যদি সব বের করে দেখাই। বলে আপনি কে যে আপনি আপনার গ্রামে গঞ্জে শহরে বন্দরে আপনি আপনার যেখানে ইচ্ছে সেখানে বসে ইস্তেগফার করতেছেন? আপনার আগে তো অনেক বড় বড় বাহাদুর 500 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, কিন্তু সে চাইলেই সব জায়গায় ইস্তেগফার করতে পারে নাই। সে চাইলেই সব জায়গায় তওবা করতে পারে নাই। তার নির্ধারিত একটা জায়গায় নামাজ পড়তে হয়েছে, নির্ধারিত একটা জায়গায় হজ যেমন নির্ধারিত জায়গায় তার তওবা করতে হয়েছে, ইস্তেগফার করতে হয়েছে। তাহলে আপনি যে আপনার গ্রামে মহল্লায় পড়তেছেন, এটা কিভাবে সম্ভব? তার যদি হক তালাবগার সে হয়, সত্য তালাশ করে, সে নবীর শুকর আদা করবে যে তওবা নির্ধারিত একটা জায়গায় ছিল, ইবাদত নির্ধারিত একটা জায়গায় ছিল, আমার পেয়ারা নবীজির কদমের সদকায় আল্লাহ তাআলা কায়নাত এটাকে আম করেছেন। আজকে যদি চাঁদের দেশে বসে কেউ আস্তাগফিরুল্লাহ পড়ে, সওয়াব না ভাইবু? নাকি পৃথিবীর বাদ দিয়ে গেলে সওয়াব নাই? ওদের জেডে যাবে যজ্ঞই। আমাদের পূর্বে অন্য কোন উম্মত এই মহাকাশের সফর করতে পারে না। কারণ বলে নবীদের নির্ধারিত এরিয়া আছে, নবীদের নির্ধারিত। কিন্তু আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনকে যে রহমতুল্লিল আলামিন বলা হয়, বলে উরসিলতু ইলাল খালকি কাফাতান, তিনি কায়নাতের জন্য যথার্থ হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ওনার আগমনকে খুশি মনে উম্মত স্বাগত না জানিয়ে এখানে বাহানা ধরার কোনো সুযোগ নেই। আপনি শুধু কলমা পড়েছেন, নবীর সাথে আপনি ওয়াফাদার, আপনি এখনো কোনো দরবারের মুরিদ নয়, ওই অবস্থায় আপনার ফজিলত কি সেটা যদি আপনি জানেন, অন্তত পক্ষে শুকর করতে হবে। আমার নবীজি আপনাকে কলমার সাথে একটা জিনিস দিয়েছেন, বলে তোমার বিছানা মকামে শাহাদত। উম্মত বলে তার যখন খাবারের দস্তরখানা বসে বিছায়, একই টেবিলে একই দস্তরখানায় আমরা কত ধরনের নাস্তা, কত ধরনের বাহারি খাবার খাই। বলে আমাদের পূর্বে যারা আসমানি খাবারও পেয়েছে, বাহারি খাবার পায়নি, মাছ গোস্ত একসাথে হয় নাই। কিন্তু উম্মতে মুহাম্মদীর বেলায় শাক সবজি, মাছ গোস্ত, চাল ডাল যত ধরনের আছে সব এক দস্তরখানা মজুদ আছে। উম্মতের জন্য এই রিজিককে কোষাদা কখন থেকে করা হয়েছে? বলে পেয়ারা নবীজির মিলাদ থেকে। ফ্যাটবরি খাইয়েরা হুজুরের মিলাদের বিরুদ্ধে হইতে এটা কোনো সুযোগ নেই। ও আর হানা খাই দেরি আল্লাহ রাজ্জাককে আর দিয়ে দেরি। ও ভাই রাজ্জাক দেওয়ানোর দিই বালা কথা। আল্লাহর পেয়ারা নবী যে রাজ্জাক রিজিক দাতা,
রাজ্জাকের পক্ষ থেকে রিজিক আসলো, রিজিক যে পায় তাকে বলা হয় মারজুক। কি হয়? আল্লাহ রহমানুর রহিম, তিনি রহমত করেন, রহমত যারা পায় তাদেরকে বলা হয় মরহুম, রিজিক যারা পায় তাদেরকে বলা হয় মারজুক। তাহলে নবীর সাথে আমাদের সম্পর্ক কি এখানে? বলে নবী হচ্ছেন কাসিম, বন্টন করেন। আল্লাহ ইউতি, আল্লাহ দেন, ইন্নামা আনা কাসিমুন, বলে আমি এটাকে বন্টন করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে শান কত বড়। আপনার সামনে দস্তরখানা বিছানো হলো, আপনি আল্লাহর নাম নিয়ে খেতে বসলেন। এই খেতে বসতে দস্তরখানা থেকে হাত উঠানোর আগে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। আচ্ছা, আমি খাবার খাচ্ছি কার জরুরতে? নিজের জরুরতে খাবার খাচ্ছি। তা আমি আমার জরুরতে খাবার খাচ্ছি, এখানে ক্ষমার কি আছে? আমি তো ইস্তেগফার বলি। বলে যেই রিজিকটা তোমার সামনে আছে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহর নিয়ামতকে পিঠ দেওয়া যায় না, কি দেওয়া যায় না? এই জন্য কবর জিয়ারতের সময় আমরা কবরকে পিঠ দিই না, কবরকে সামনে রাখি, কবরকে সামনে রাখি। মুস্তাকবিলার রওদা, মুস্তাকবিলাল কিবলা, কিবলা পিছে রেখে কবর মাজারকে সামনে রাখা হয়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ইরশাদ করছেন, আমার উম্মতের মধ্যে লেবাস পরিধান করতেছে, কাপড় পরিধান করলাম আমি আমার জরুরতে। আল্লাহ ওই লেবাস পরার ধরন দেখে তরতিব যদি মিলে, আল্লাহ তাআলা এই লেবাসের উসিলায় আমাকে ক্ষমা করে দিয়েছেন। হযরত সুফিয়ান বিন উয়াইনা, আল্লাহ তাআলা ওনার মকামকে আরো বুলন্দ করুক। তো কথা হচ্ছে, যেই বান্দা ভালো কাজ করবে আল্লাহর সাথে মোলাকাত হবে। আল্লাহর সাথে যার মোলাকাতের ইচ্ছা আছে সে যেন ভালো কাজ করে। ভালো কাজ করবে, শর্ত একটা, সে দুনিয়া থেকে যাবে আল্লাহর সাথে যাতে কাউকে শরীক না করে। আমাদের আকীদা কি? আল্লাহ ওয়াহদাহু লা শরীক, আল্লাহর জাতে কোনো শরীক নাই, আল্লাহর সিফাতে কোনো শরীক নাই, আল্লাহর আফআলে কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ পাক, ইন্নাল্লাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তওবাকে কবুল করনে ওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ এই জলসা থেকে আমাদের তওবাকে কবুল করুন। আল্লাহ রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর খাস খাস রহমত করেন। এই অবস্থায় আপনার মুখে এক ধরনের দোয়া, চোখে এক ধরনের দোয়া, দিলে এক ধরনের দোয়া। আল্লাহ এত বড় কাদের কুদরত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তিন নজরের দোয়া একসাথে কবুল করার ক্ষমতা রাখেন। ক্ষমতা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে কঠিন থেকে কঠিন সময় আসবে। এই সময়গুলোতে নিজের ঈমানকে ফিতনা থেকে হেফাজত করা বড় জরুরি। আমরা যেন আল্লাহ এবং রাসূলের নামে এক ছায়ার নিচে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমার আব্বাজান খুব অসুস্থ, তারপরও ওয়াদার খাতিরে আমি এখানে এসেছি। আপনাদের কাছে খাস দোয়া চাই, আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। 40-44 বছর আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঠে খেদমত করেছেন। আজকে অসুস্থ হওয়ার পরে খবর নাই কারো। তো শুধুমাত্র দোয়ার মোহতাজ, আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে শেফায়ে আজলা কুল্লিয়া তাম্মা দান করেন। আল্লাহ ওনার হায়াতের সাথে এবং ওনার ইলমি খেদমতকে আল্লাহ যেন আরো বুলন্দ করে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরি কবুল করুন। আখেরি কথা বলে শেষ করছি, রবিউল আউয়াল মাস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ পাকের খতম নজরানা মুহাব্বতের সাথে পেশ করেন। আল্লাহ যেন এই রবিউল আউয়াল আমাদের জিয়ারতের বায়েস হয়, জিয়ারত যেন আমাদের নসিব হয়। সুবহান রাব্বিকা রাব্বিল